আপনাকে আমাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনার জায়গাটা কোথায় জানেন? গ্রামের চায়ের দোকান। হ্যাঁ, সন্ধ্যের পরে জমে ওঠে এই চায়ের দোকানের জমজমাটি সমালোচনার আসর। তারা যাকে নিয়ে সমালোচনা করছে তারা ভাবছে না যে সমালোচনার যোগ্য কিনা বা কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা তারা বিচার করে দেখছে না। তাদের সমালোচনা করতে ভালো লাগে তাই তারা সমালোচনা করে। তাদের মন মানসিকতাটাই এমন ছোট প্রকৃতির, এই জন্যই তারা সমালোচনা করে। কিন্তু সেটা কি ভালো নাকি খারাপ, কি সত্য কি মিথ্যা, এটা বিচার করে কখনো দেখে না। আর এই সমালোচনার আসলে যে কথাগুলো হয় সেগুলো আসলে মেনে নেওয়া খুব কষ্টের। আর শুধু আপনাকে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে তা তো না, সমালোচনা হচ্ছে আমাদের পরিবারকে নিয়ে, আমাদের সমাজকে নিয়ে। হ্যাঁ, অনেক সমালোচনা যেগুলো আসলে এগুলো কান দিলেই মানে ওই যে বলে না একটা কথা আছে যে তোমার কান চিরে নিয়ে গেছে তো চিরের পিছনেই দৌড়াচ্ছে, এরকম। আর কিছু কিছু মানুষ আছে যারা কথা কেনা বেচা করে, যে এখান থেকে এক জায়গা থেকে কথা কিনে আরেক জায়গায় নিয়ে বেচে। আমার নামে সমালোচনা করছে, আবার সেই সমালোচকরা আমার কাছে এসে ভালো সাজার জন্য আমাকেই বলছে যে জানো তোমার নামে এটা বলছে বা তোমার নামে ওটা বলছে। সেই কথাটা কিন্তু আমার কানে আসতেছে, কিন্তু কিভাবে আসতেছে? নেগেটিভ হয়ে। আপনি বলতেছেন পজিটিভ কথা কিন্তু আমার কানে আসতেছে নেগেটিভ হয়ে, বা আমি বলতেছি কারোর সাথে পজিটিভ কথা সেটা চায়ের দোকানে যে হয়ে যাচ্ছে নেগেটিভ। ঠিক এরকমটাই হচ্ছে। আর এগুলো কিন্তু গ্রামের মানুষরা বেশি করে, বেশিরভাগ সময় দেখা যায়, কারণ শহরের মানুষের তো টাইমই নেই সমালোচনা করার। 8টা থেকে 10টা পর্যন্ত ডিউটি করে কেউ কি কারো মন চাবে যে আমি ওখানে চায়ের দোকানে যে আড্ডা মারি বা চায়ের দোকানে যে সমালোচনা করি? এগুলো কিন্তু গ্রামের মানুষটাই বেশি করে, যে সারাদিন মাঠে কাজ করে, বাড়িতে কাজ করে, সন্ধ্যার পরে যে সময়টা 9টা 10টা পর্যন্ত যে টাইমটা, এই টাইমটাই কিন্তু তারা সমালোচনার জন্য মানে গুছিয়ে রাখে, যে প্রতিদিন সন্ধ্যার পরে চায়ের দোকানে আমাকে যেতেই হবে, সমালোচনা করতেই হবে। কিন্তু আমি মনে করি যে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে মানে আমি সঠিক পথে চলছি। কারণ আমি যদি সঠিক পথে না চলি তাহলে আমার সামনে কেন এত বাধা আসবে বা আমাকে নিয়ে কেন সবাই এত সমালোচনা করবে? তো সর্বোপরি আমি এটাই বলতে চাই যে যাকে নিয়ে সমালোচনা হোক সে অবশ্যই যোগ্য ব্যক্তি এবং সে ভালো পথে যাচ্ছে বা সোজা পথে যাচ্ছে, এই জন্যই তাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে বা তার সামনে এত বেশি বাধা আসছে। তো যতই বাধা আসুক না কেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। দেখেন, আপনি আপনার লক্ষ্যে অটুট থাকেন, ঠিক একদিন আপনার সফলতা আসবে। আর এই সমালোচকরা সেদিন আপনাকে নিয়েই ভালো কিছু বলবে এবং ভালো কিছু আলোচনা করবে। যাকে নিয়ে একদিন খারাপ সমালোচনা করছিল আপনি একদিন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যান বা আপনার সফলতা আসুক, দেখবেন এই সমালোচকরাই কিন্তু আপনাকে নিয়ে ভালো কথা বলবে।